Talk to me, numbers never lie. Add it up, that's me. হাই এভরিওয়ান, আজকে আমরা ফিরে আসলাম কিছু ন্যারেশনের, অর্থাৎ আমরা যখন উক্তি পরিবর্তন করব ইংরেজিতে গ্রামারের বিষয় নিয়ে, তখন ন্যারেশনের পরিবর্তন করতে গেলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে নিতে গেলে আমাদের কিছু আহ, শব্দ বা ওয়ার্ড, অর্থাৎ সময় এবং স্থান আমরা কিভাবে পরিবর্তন করব তা চার্টের আকারে দেওয়া হলো। সেই ন্যারেশন বা উক্তি পরিবর্তন করতে গেলে এগুলি খুব আমাদের প্রয়োজন। আর এগুলি যদি জানা না থাকে তাহলে আমরা যখন বাক্যের মাধ্যমে বিভিন্ন বাক্যগুলির মাধ্যমে প্রয়োগ করে ন্যারেশন চেঞ্জ করব, তখন আমাদের এগুলি প্রবলেম ক্রিয়েট করবে। আর এইগুলি যখন আমরা শিখে নেব, ভালো করে বুঝে নেব, তখন এই ন্যারেশনের পরিবর্তন করতে গিয়ে আমাদের ততটা সমস্যা হবে না। তাহলে আমরা যখন দেখব যে ডাইরেক্ট ন্যারেশনে নাও থাকবে, ইনডাইরেক্টে নিতে গেলে নাও রিপ্লেসমেন্টে কি হবে, নাও পরিবর্তন হয়ে দেন হবে। দিস থাকলে দ্যাট হবে। আর বড় দিস অনেকে বলি, যেগুলি প্লোরাল নাম্বার হিসেবে ব্যবহৃত হয়, দিস, তার পরিবর্তন স্বরূপ কি হবে, ইনডাইরেক্টে দোজ। হিয়ার থাকলে দেয়ার বসবে। ডাইরেক্টে টুডে থাকলে ইনডাইরেক্টে দ্যাট ডে বসবে। ডাইরেক্টে টু নাইট থাকলে দ্যাট নাইট বসবে ইনডাইরেক্টে। ডাইরেক্টে ইয়েস্টারডে, ইনডাইরেক্টে দ্য প্রিভিয়াস ডে বা ডে বিফোর লিখতে পারি। ডাইরেক্টে টুমরো, ইনডাইরেক্টে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে লিখতে পারি। যখন ডাইরেক্ট ন্যারেশনে লাস্ট উইক বা লাস্ট মান্থ থাকবে, তখন আমরা ইনডাইরেক্টে নেওয়ার সময় দ্য প্রিভিয়াস উইক বা দ্য প্রিভিয়াস মান্থ লিখতে পারি। নেক্সট উইক থাকলে বা মান্থ থাকলে দ্য ফলোয়িং উইক বা দ্য ফলোয়িং মান্থ লিখতে পারি। এগো থাকলে ইনডাইরেক্টে বিফোর লিখতে পারি। ডাইরেক্টে দাজ, ইনডাইরেক্টে তা পরিবর্তন হয়ে সো অথবা ইন দ্যাট ওয়ে লিখতে পারি। ডাইরেক্টে হ্যান্ডস থাকলে দ্যান্স লিখতে পারি ইনডাইরেক্টে। হিদার থাকলে ডাইরেক্টে থিদার লিখতে পারি। কাম থাকলে ইনডাইরেক্টে গো লিখতে পারি। ও গো লেখাটা নির্ভর করবে তার ক্ষেত্র বিশেষ। এছাড়া রয়েছে টেন্সের কিছু পরিবর্তন, যেমনটা ডাইরেক্টে যখন এম ইজ আর থাকবে তার পরিবর্তন স্বরূপ ইজ ওয়াজ, এম ওয়াজ, আর কখনো ওয়ার বসবে, কখনো বা আর ওয়াজও হতে পারে। এছাড়া যখন ওয়াজ ওয়ার থাকবে তখন ইনডাইরেক্টে হ্যাড বিন বসবে। ডাইরেক্টে যখন উইল বা শ্যাল থাকবে, ইনডাইরেক্টে এগুলির পরিবর্তে উড বা শুড বসবে। ক্যান, কুড। মে থাকলে মাইট বসবে। হ্যাজ হ্যাভ থাকলে ইনডাইরেক্টে নেওয়ার সময় হ্যাড বসবে। ডো ডাজ থাকলে তার পরিবর্তে ডিড বসবে। এছাড়া যখন আমরা দেখব যে কিভাবে যেগুলি পরিবর্তন করতে গেলে সবসময় ডো বসবে, তা নির্ভর করে তার সেন্টেন্সের উপরে, তার ধরনের উপরে নির্ভর করবে। সবসময় ডোটা ডিড হবে তা না। দেখতে হবে আমাদের যে ন্যারেশনের ডাইরেক্ট স্পিচটা কোন পর্যায়ে আছে। তাহলে এই বিষয়গুলি যখন আমরা দেখব, তখন ন্যারেশন অর্থাৎ উক্তি পরিবর্তন করতে গিয়ে ততটা সমস্যা আমরা পড়ব না। এছাড়া যখন আমরা দেখব টেন্সেরও কিছু চার্ট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব নেক্সট বা পরবর্তী কোনো ক্লাস নিয়ে, তাহলে আমরা আজকের ক্লাসে বুঝতে পারলাম যে যখন আমরা ন্যারেশন পরিবর্তন করব, ন্যারেশন পরিবর্তন করতে গিয়ে সময় এবং প্লেস, টাইম অ্যান্ড প্লেসের যে পরিবর্তনগুলি কিভাবে হয়, সেই পরিবর্তনগুলি চার্টের আকারে দেওয়া আছে। এগুলি যদি আমরা নোট করে নিই এবং শিখে নিই, তাহলে ন্যারেশন কমপ্লিট করতে গেলে, ন্যারেশন পরিবর্তন করতে গেলে, আমাদের ন্যারেশন সম্পর্কে ধারণা নিতে গেলে সেই সমস্যা আর পড়বে না। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ক্লাস নিয়ে। আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে দেখা হবে তোমাদের সঙ্গে।